কিসের জন্য? সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। যদি আপনি মুখ্যমন্ত্রী হতেন প্রকৃত সবার মুখ্যমন্ত্রী আপনি হতে পারেননি, তাহলে ইমাম সাহেবের সঙ্গে আপনি আমাদের মহন্ত মহারাজ পুরোহিতদেরও রাখতেন। আমরা এপারের বাংলায় কেমন আছি? এপারের বাংলায় যে সরকারটা আছে, এই সরকারটা হলো মুসলিম লীগ 2। এই সরকার জামাতিদের সরকার, এই সরকার জনগণের সরকার নয়। 2024-এর আগের কথা বলবো না। স্থানীয়ভাবে চড়ক, সরস্বতী পুজো বিদ্যালয়ে বন্ধ, আমাদের দেবোত্তর পার্টি দখল, এগুলো সোমেন ভাই, গৌরী ভাইরা বলেছেন। তারা স্থানীয় মানুষ। আমাদের এই রাজ্যে 24 সালে এমন একটা পুজো নেই আমাদের দেব দেবী আস্থার জায়গা আক্রান্ত হয়নি। রানাঘাটে 112 ফুট উঁচু দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল, মমতার পুলিশ অনুমোদন দেয়নি, পুজো করা যায়নি। 2024-এর দুর্গা পুজোয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে উলুধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, কাঁসর বাজানো বন্ধ, শাঁখ বাজানো বন্ধ। বলেছিল জিহাদিরা, মায়েরা যারা শাখা পলা পরেন, মাথায় সিঁদুর, এবং বোনেরা যারা হিন্দু বোনেরা তারা জোট বেঁধে বলেছেন, রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার, ধর্ম পরিবর্তন করব না, বেরো এখান থেকে। দ্বিতীয় উদাহরণ গার্ডেন রিচে দুর্গা মণ্ডপে গিয়ে বলছে আমাদের এলাকা, মাইক বাজবে না, চণ্ডীপাঠ হবে না, গায়ত্রী মন্ত্র হবে না, মাইক বন্ধ। আমি ওই জিহাদিদের বুকের উপরে দাঁড়িয়ে ওখানকার হিন্দুদের নিয়ে গার্ডেন রিচে ওই দিনই মাইক বাজিয়ে মাকে আরতি করে এসেছি। বিজয়া দশমীর দিন হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। লক্ষ্মী পুজোয় বজবজ, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, আর কার্তিক পুজোয় আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে বেলডাঙ্গা, সেখানে 50-এর বেশি মন্দির আক্রান্ত, 200-র বেশি হিন্দু দোকান আক্রান্ত হয়েছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনি বসবাস করছেন? তাই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন নিয়ে আমরা এসেছি। এখনই এর পাল্টা তৃণমূল বলবে ও তো বাংলাদেশে হয়েছে। আপনি বলবেন এটা বাংলাদেশের লড়াই নয়, গোটা পৃথিবীর হিন্দুদের লড়াই। আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম, যার আদি নেই, যার অন্ত নেই, তারই নাম হচ্ছে সনাতন। এই ধর্মের উপরে আক্রমণ আমরা মেনে নেব না। আপনারা জোট বাঁধুন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। এবং আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আমি 2021-এ নন্দীগ্রামে হিন্দুদের একজোট করে 1956 ভোটে হারিয়েছিলাম। আমাকে মুসলমানরা ভোট দেয়নি, আমি শুধু হিন্দু ভোটে উনাকে হারিয়েছি। আবার হারাবো 26 সালে। উনি দাঁড়ান যেখানে, ওনাকে আবার হারাবো। হিন্দু জনতাকে, ভোটারকে ঐক্যবদ্ধ করি। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, উনি এখানে এসেছিলেন সোমবার, 15 থেকে 20 মিনিট বক্তৃতাতে শুধু হিন্দু আর মুসলমান করেছেন। হ্যাঁ কি না বলুন? একটা মুখ্যমন্ত্রী জনগণের
ভোটে যেতে তিনি কি হিসাব দেবেন? রাজ্যের আইন শৃঙ্খলা কেমন আছে, কটা কলেজ হলো, কটা ইউনিভার্সিটি হলো, কটা হসপিটাল হলো, কতজনকে সুস্থ রেখেছি, কত বেকারকে কাজ দিয়েছি, কটা শিল্প খুলেছি, কৃষকদের জন্য কি করেছি, তিনি তো উন্নয়নের হিসাব দেবেন। 502 কোটি টাকার উন্নয়ন নাকি করেছেন, তালিকাটা দেখেছেন? ওই তালিকায় 90% কেন্দ্রের অর্থ। পঞ্চদশ অর্থ কমিশন 15 ফিনান্স তার টাকা, যার অর্ধেক টাকা তৃণমূলের চোরেরা লুট করে নিয়ে গেছে। জল জীবন মিশন, মোদীজির প্রকল্প, বাড়ি বাড়ি জল দেওয়া। আপনি দেখবেন মুর্শিদাবাদে আর্সেনিক এলাকা, পাইপ আছে, নলের মাথা আছে, জল কিন্তু নাই। আজকে লুট হয়ে গেছে টাকা। এই মুখ্যমন্ত্রী সারাক্ষণ হিন্দু মুসলমান করে গেছেন। আপনি কি বলেছেন? আপনি বলেছেন আমি মালদা মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ, মানে মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলিমরা। তিনি বলছেন আমরা এখানে যারা 28% বসবাস করি হিন্দু, আমাদের ভালো রাখা এবং দেখভাল করার দায়িত্ব তিনি মুসলমানদের হাতে দিয়ে গেছেন। আপনি মেনে নেবেন? মেনে নেবেন? এটা মুখ্যমন্ত্রীর ভাষা হওয়া উচিত। তাহলে পুলিশ কিসের জন্য? তাহলে পুলিশ কিসের জন্য? সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি 14 বছর মুখ্যমন্ত্রী শুধু নন, পুলিশ মন্ত্রী। আমাদেরকে আপনার ভাষায় বলি, মুর্শিদাবাদে, মালদাতে মুসলিমদের সুরক্ষায় হিন্দুদের থাকতে হবে। মমতা ব্যানার্জির এই কথার প্রতিবাদ করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর, হর হর, হর হর। আমরা এত দুর্বল নেই মমতা ব্যানার্জি যে আমরা অন্য কারোর দয়ায়, অন্য দেওয়া সুরক্ষায় থাকব। আপনি নাকি বলেন ধর্ম যার যার উৎসব সভা। আপনার মুখ থেকে শক্তিপুরে রামনবমীতে হিন্দুদের উপরে, রামনবমীর মিছিলের উপরে আক্রমণের ব্যাপারে একটা শব্দ বাক্য পাইনি আমরা। আমরা বেলডাঙ্গার ঘটনায় আপনি মিথ্যা কথা বলেছেন। আমরা স্বামীজির নীতিতে বিশ্বাস করি। নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। অপর ধর্মের যে কোনো বরণীয় এবং শ্রদ্ধাস্পদ তার সম্পর্কে আমরা কেউ কিছু বললে সমর্থন করি না। কিন্তু কি দোষ ছিল মন্দিরগুলোর বেলডাঙ্গায়? কি দোষ ছিল হিন্দু দোকানদারদের? কি দোষ ছিল সাধারণ হিন্দুদের? আপনি সুরক্ষা দিতে পারেননি কেন? আপনি সরকারি সভায় 2500 টাকা বেতন দেওয়া ইমামকে দেখিয়ে বলছেন আপনি সামলেছেন। আপনার বক্তৃতা আমি শুনেছি। মাননীয় ইমাম সাহেবদের শ্রদ্ধা রেখে বলি, যদি আপনি মুখ্যমন্ত্রী হতেন প্রকৃত সবার মুখ্যমন্ত্রী আপনি হতে পারেননি, তাহলে ইমাম সাহেবের সঙ্গে আপনি মন্তব্য আমাদের মহন্ত মহারাজ পুরোহিতদেরও রাখতেন, বুদ্ধিস্টদেরও রাখতেন, অন্য ধর্মের যারা ধর্ম প্রচারক তাদেরকেও রাখতেন। আপনি ভোট ব্যাংকের রাজনীতি করেন, আপনি তোষণের রাজনীতি করেন, আপনি
যিনি বলেছেন আমরা 70, আমরা 30, আমাদের উনি কেটে ভাগীরথীতে ভাসাবেন, তাকে আপনি মঞ্চে বাড়তি সম্মান দিয়ে তার ওই বক্তব্যকে ঘুরিয়ে সমর্থন করে গেছেন। আপনি আপনার লোকেরা 21 সালে বিধানসভার ভোটে ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, আমরা মন্দিরকে ব্যবহার করিনি। আপনার লোকেরা 24 সালে মিথ্যা প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। কি বলেছেন আপনি? 21-এ বললেন এই যে সিএ, বললেন তাকে এনআরসি। আপনার লোকেরা বলল সব এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বলুন তো 6 মার্চ 2024 সিএ কার্যকর হয়েছে। অনেক হিন্দু শরণার্থী সিএ তে সার্টিফিকেট পেয়েছেন, সিটিজেনশিপ। একজনেরও ডিটেনশন ক্যাম্পে গেছে, এটা তো কারোর কেড়ে নেওয়ার ছিল না, এটা তো দেওয়ার ছিল। আপনারা ভুল বুঝিয়েছেন। এখনো ওয়াকফ নিয়ে আপনারা ভুল বুঝাচ্ছেন। 24-এ বিজেপি 400 আসন চায়, বিজেপি হিন্দু রাষ্ট্র করতে চায়, বিজেপি 400 আসন নিয়ে সংবিধান বদলে দিতে চায়, এই মিথ্যা প্রচার করেছেন। আপনি যেদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়, আমি বলেছিলাম আগে পশ্চিমবঙ্গে এনআরসি দরকার, নাগরিক পুঞ্জি দরকার। আগে আনুন আইন, আগে আনুন লাভ জিহাদের বিরুদ্ধে, আগে আনুন জমি জিহাদের বিরুদ্ধে, আগে আনুন ভোট জিহাদের বিরুদ্ধে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।